নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে হাজির। তো এই যে সকাল সকাল দেখুন আমার বোন আমার ছেলেকে চাউমিন বানিয়ে খাওয়াচ্ছে। তো ও আসলে আমার বোন ভাই মানে ওকে নিয়ে এতটাই ব্যস্ত থাকে কি বলবো, মানে আমি ওঠার আগে ওকে ব্রাশ ট্রাশ ফ্রেশ করে ওর খাওয়ার পছন্দের জিনিস করে ওকে খাইয়ে দেয়। তো আমার মানে ওদিক থেকে আমি একদম নিশ্চিন্ত, আমার কোনো চিন্তাই থাকে না। তো আমার বোন এক কথায় আমার ছেলের দ্বিতীয় মাই বলা যায়, মানে সব দিকটা কেয়ার করে। তো বন্ধুরা, এই যে সকাল থেকে আর ব্লগ করা হয়নি, তো এই যে বিকেলের দিকে আমরা এই মন্দিরে এসেছি। তো এটা বাসন্তী মায়ের মন্দির। তো এখানে বড় করে পুজো হয় আর চারপাশে মেলা এক্সিবিশন অনেক কিছু হয়। সেই মন্দিরটাই একটু বেড়াতে এসেছিলাম। আর আমার কিছু প্রবলেম ছিল তাই আমি মন্দিরের ভেতরে যাইনি, বাট বাইরেটা তোমাদেরকে যতটা পারবো চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। তোমরা দেখো, খুব সুন্দর। আর কোনো না কোনো একদিন তোমাদেরকে ভেতর থেকে গিয়ে দেখাবো। তো বিকেলবেলা এখানের ভিউটা খুব সুন্দর লাগে এবং এর আশেপাশে চারিদিকের দৃশ্যটা খুব সুন্দর। অনেকেই আসে বিকেলবেলা সময় কাটাতে, তো সেরকমই চলে গেলাম। আর এই যে এদিকে ভুটু দাদা, আমি আমার মাসির বাড়ি যাব, এই যে আমার বোনের বোন আর ভুটু দাদা সব ফটোশ্যুট, তারপরে ভুটু ট্রলিটা ধরে টানাটানি করছে। তো যে মায়ের মুখটা দেখো, যতটা দেখা যায় তোমাদেরকে শেয়ার করছি। এই মন্দিরটা খুব জাগ্রত, মানে আমি জুম করে যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো ভুটুর চুলও আমরা এখানেই দিয়েছিলাম, তো এখানেই পুজো দিয়েছিলাম। আর এই মন্দিরের আশেপাশে দেখো চারিদিকে ঝিল, আর এই যে এখানে ভুটু ফটোশ্যুট করছে ওর মেসোমশাইয়ের সাথে। তো চারিদিকে ভিউটা ঘুরে, মানে ওই যে মন্দিরটা ওখানে আর পুকুরটার চারপাশ দিয়ে আমরা ঘুরে আমি একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করছি। এই যে আমি বললাম যে আমার ছেলেকে নিয়েই ওদের জগৎ। এই যে ওর মেসোমশাই, মাসি আর ওদেরকে নিয়েই ব্যস্ত, ওদের ফটোশ্যুট ওরাই করছে। আর এই যে যেতে যেতেই গাছটা আমার খুব সুন্দর লাগলো, এখানে একটু ভিডিও করেছি, একটু ফটোশ্যুট করেছি। তো দুই বোনে অনেক মজা করেছি। তো বন্ধুরা, এই যে ফাইনালি আমি মাসি বাড়িতে চলে এসেছি। তো এসে সন্ধেবেলায় মাসি এই হ্যারিকেনের শেক নেয়, এটা খুব উপকার আমারও, মানে কানে গলায় পিঠে মাসি বললো একটু শেক নিতে, তো আমিও নিচ্ছিলাম। তো শেকটা নিতে ভীষণ আরাম লাগছিল, খুব সুন্দর লাগছিল। পরে মাসিও এসে নিয়েছিল। তো শেক নিতে নিতে আমি একটু ভিডিও করলাম। যতই হোক মা মাসিরা সব থেকে বেশি যত্ন রাখে মেয়েদের। তো এই হ্যারিকেনটা কত সুন্দর, একসময় কত স্মৃতি। সন্ধেবেলা গরমকালে বাইরে হ্যারিকেন নিয়ে আমরা পড়তে বসতাম, আমি ছোট ছিলাম, দাদারা পড়তে বসতো একসাথে অনেকগুলো হ্যারিকেন নিয়ে পড়তে যেত আসতো। গ্রামের স্মৃতিগুলো পুরো মানে অন্যরকম ছিল। অনেক দিন পরে এই হ্যারিকেনটা দেখে খুব ভালো লাগছে। আর মাসি শুধুমাত্র এই শেক নেওয়ার জন্যই এটা ব্যবহার করে। এই যে আমি এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ভালো করে শেকটা নিচ্ছিলাম, পিঠে, ঘাড়ে, কোমরে, যত দূর নেওয়া যায়। তো আরামও লেগেছে খুব। আর সবথেকে বড় কথা, বাপের বাড়ির যত্নটাই হচ্ছে আলাদা। এখানে গেলে আলাদা যত্ন, আলাদা শান্তি, আলাদা তৃপ্তি, সে যেখানেই হোক। টিভি দেখতে দেখতে যতটা পেরেছি এই শেক নিচ্ছিলাম। তো চলো, এরপর ফাইনালি আমার শেক নেওয়া প্রায় শেষের দিকে, অনেকক্ষণ ধরে নিয়েছি। আর এখানেই ডাইনিংয়ে টিভি রয়েছে, তো শেক নিচ্ছি আর টিভি দেখছি সবাই মিলে। তো অনেকক্ষণ শেক নেওয়ার পর, শীতকালে তো শেক নেওয়ার পর ভালোই লাগে, আর শীতের মধ্যে এরকম গরম গরম শেক খুবই ভালো লাগছিল। আর হ্যারিকেনের শেকটা সত্যিই অন্যরকম, খুব ভালো। বারবার এই রুমালটা দিয়ে গরম করছি আর নিচ্ছি আমি। তো নিতে নিতে একটু ভিডিও করলাম, তোমাদেরকে শেয়ার করলাম। কাদের কাদের তোমাদের এই হ্যারিকেনের সাথে অভিজ্ঞতা রয়েছে? অনেকেরই নেই, তবে যারা, আমার মামা বাড়ি যেহেতু গ্রাম সাইডে, তাই
তাই আমি আর কি মানে এর অনুভূতিটা নিতে পেরেছি বা বিষয়টা কি জানতে পেরেছি। এমন সময় দমকা হাওয়া আসলেও কোনো কোনো সময় হ্যারিকেন নিভে যেত, আবার নতুন করে হ্যারিকেন জ্বালাতে হতো। তো চলো এদিক ওদিক করে অনেক বেশ ভালো করে চারিদিকটা শেক টেক নেওয়া হয়ে গেছে। আর অনেকটা টাইম ধরে সময় লাগে এগুলো মানে শেকটা নিতে। তো নিলাম, নেওয়ার পর এরপর আবার মাসিকে একটু দেব যদি মাসি নেয়। তো চলো কি করি না করি শেয়ার করব। তো বন্ধুরা এই যে রাতের খাবারে চলে এসেছি। তো মাসি আজকে ইডলি বানিয়েছে আর তার সাথে এই টমেটোর চাটনিটা কি বলবো তোমাদের, জাস্ট মধুর। মানে আমার মাসির হাতের রান্না দারুণ দারুণ। মানে চাটনিটা কিভাবে যে বানিয়েছিল, এত টেস্ট কি বলবো। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Thanks for watching my video. Love you all.